নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব ব্যানার্জি আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সফরনামা দি জার্নি। আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের 5 নম্বর এপিসোড নিয়ে আমি হাজির। এর আগের 4টি এপিসোডের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনটি টিপতে ভুলবেন না। এর আগের এপিসোডে আপনারা আমার সাথে বুমলা আর সাঙ্গাতসার লেক ঘুরেছেন। আজ আপনাদের তাওয়াংয়ের স্থানীয় কিছু দর্শনীয় স্থান ঘোরাবো। তো চলুন বেরিয়ে পড়া যাক। সকাল সকাল ফটাফট তৈরি হয়ে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হলো দ্য জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। তাওয়াং টাউনে একটা ছোট্ট পাহাড়ের উপর প্রায় 10,000 ফিট উচ্চতায় বসে আছেন শাক্যমুনি গৌতম বুদ্ধ। বিশাল প্রতিমা, প্রায় 18 মিটার উঁচু এই প্রতিমা। সামনে একটা বেশ বড় সিমেন্টে বাঁধানো চত্বর। বুদ্ধ প্রতিমার ঠিক নিচে ছোট একটি মনেস্ট্রিও আছে। অন্য সব মনেস্ট্রিগুলোর মতোই এটাও বেশ সাজানো গোছানো। বাইরে দুদিকে বুদ্ধদেব এবং অন্যান্য মনীষীদের প্রতিমা, আর তার ঠিক নিচে বিশাল বিশাল প্রেয়ার হুইল। এত ভারী যে ঘোরাতে বেশ শক্তি লাগে। এখান থেকে দূরে বিখ্যাত তাওয়াং মনেস্ট্রিও দেখা যায়। কিছুক্ষণ এখানে কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্য, ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম বৌদ্ধ মঠ, বিখ্যাত গাদেন নামগিয়াল লাতসে অর্থাৎ তাওয়াং মনেস্ট্রির উদ্দেশ্যে। গাদেন নামগিয়াল লাতসে, যার মোটামুটি অনুবাদ হলো আনন্দ ও সম্পূর্ণ বিজয়ের স্বর্গীয় আবাসের শিখর, দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি। তাওয়াং মঠ নামে পরিচিত এই মঠটি 1680-81 সালে মেরাক লামা লোদ্রে গ্যাতসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মঠটি একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উপরে। এই অঞ্চলের মানুষের আধ্যাত্মিক জীবনের অতি গুরুত্বপূর্ণ সেন্টার তো বটেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক ইনস্টিটিউটও এই মঠ। মঠটি এই অঞ্চলের বাসিন্দাদের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের উপর অসাধারণ প্রভাব ফেলে। 925 ফিট লম্বা প্রাচীর দিয়ে ঘেরা এই মঠটি লাসার পরে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মঠ। মঠটিতে 500 জনেরও বেশি সন্ন্যাসী বাস করে। এটি বৌদ্ধ সাংস্কৃতিক অধ্যয়নের একটি কেন্দ্রও বটে। মঠ কমপ্লেক্সে ভিক্ষুকদের জন্য 65-টিরও বেশি আবাসিক ভবন রয়েছে। মঠের ভেতরটা দারুণভাবে সাজানো। বিশাল বুদ্ধের মূর্তির সামনে যথারীতিভাবে বর্তমান দালাই লামার আসন। মঠের দেওয়ালে অসাধারণ সুন্দর মিউরাল, বুদ্ধের জীবনের বিভিন্ন সময়ের সুন্দর সব পেন্টিং, শান্ত পরিবেশ। মঠের ভেতর কিছুক্ষণ থাকলে মনটা ভীষণ ভালো লাগে।
মঠের সামনের বিশাল চত্বরে এক ভান্তে গম ছড়িয়ে শুকাচ্ছেন। বেশ ভালো লাগলো জায়গাটা। এখান থেকে বেরিয়ে আমরা একটু দূরেই অবস্থিত তাওয়াং ওয়ার মেমোরিয়ালে পৌঁছলাম। গাড়ি থেকে নেমেই রাস্তা সহ আশেপাশের সৌন্দর্য দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো এই পরিসর যে নিজের চোখে না দেখলেই নয়। পুরোটাই আর্মি এলাকা, তাই সবকিছুতেই অনুশাসনের একটা ছাপ সুস্পষ্ট। পাশেই আমাদের রাষ্ট্রীয় ধ্বজা সগৌরবে উড়ে চলেছে। বৌদ্ধ স্তূপের আকারে তৈরি এই মেমোরিয়ালটিকে 1962 ভারত চীন যুদ্ধে তাওয়াং সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর যেসব বীর সৈনিকেরা শহীদ হয়েছিলেন তাদেরকে উৎসর্গ করা হয়েছে। বৌদ্ধ স্থাপত্য এবং বৌদ্ধ সংস্কৃতির ছাপ আছে এই মেমোরিয়ালে। বুদ্ধদেবের একটি মূর্তিও আছে ভেতরে। তাওয়াং সেক্টরে শহীদ হওয়া 2420 জন জওয়ানের নাম, তাদের র্যাঙ্ক এবং ইউনিট সহ লেখা আছে গ্রেনাইটের উপর। একটি আলাদা ঘর শুধুমাত্র সুবেদার যোগিন্দর সিংকে উৎসর্গ করা হয়েছে। এই সুবেদার যোগিন্দর সিং এর শৌর্যের কথা এর আগের এপিসোডে আমি বলেছি। এখানে আরেকটি ঘরে একটি ছোট্ট মিউজিয়ামও আছে। দরজা দিয়ে ঢুকেই সামনে পাঞ্জাব রেজিমেন্টের মেজর মহেন্দ্র সিং চৌধুরীর মূর্তি বসানো। সৈনিকদের দ্বারা ব্যবহৃত কিছু আসবাবপত্র, হেলমেট, জলের বোতল ইত্যাদি রাখা আছে। বর্তমান দালাই লামা 1959 সালে তিব্বত ছেড়ে রাতারাতি ভারতে ঢুকেছিলেন এই পথ দিয়েই। সাধারণ সাজে দালাই লামার দিরাং দিয়ে হেঁটে যাওয়ার একটি দুর্লভ ছবি দেওয়ালে টাঙানো আছে। এছাড়াও ওই সময়কার যুদ্ধক্ষেত্রের নানান ছবি এবং কিছু মানচিত্রও আছে, যা এই সেক্টরের ওই এলাকাগুলোকে তুলে ধরেছে যেখানে বেশিরভাগ যুদ্ধ হয়েছিল। সবকিছু একেবারে ঝকঝকে পরিষ্কার, এত সুন্দর লাগছে। অসাধারণভাবে মেনটেন করা এই মেমোরিয়ালটি। পাশেই একটি ওপেন এয়ার অডিটোরিয়াম আছে, যেখানে সন্ধেবেলায় একটি লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে 1962 যুদ্ধের ঘটনাগুলি তুলে ধরা হয়। টিকিট দিনের বেলায় কেটে রাখবেন, বিকেলে টিকিট নাও পেতে পারেন। রাতে মেমোরিয়ালটি দেখতে কিন্তু দারুণ লাগে। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম ষষ্ঠ দালাই লামা সাংগ্যাং গ্যাতসোর জন্মস্থান অর্থাৎ উর্গেলিং মনেস্ট্রিতে। বিশেষ কিছু নেই ওখানে, যত্নের অভাব স্পষ্ট বোঝা গেল। একটা বড় ঘেরা দেওয়া জায়গার মাঝে একটি 3 তলা বাড়ি, দরজাগুলো সব বন্ধ, আশেপাশে কেউ নেই, তবে জায়গাটা খুব ভালো।
শহর থেকে দূরে, নিরিবিলি, গাছগাছালিতে ঘেরা। আমাদের তাওয়াং যাত্রা এখানেই শেষ হলো। কাল ভোরে আমরা বমডিলার উদ্দেশ্যে রওনা হব। পথে জাং ফলস আর আরেকবার সেলাটপ দেখব। সেসব পরের এপিসোডে দেখাবো। ততক্ষণের জন্য বিদায় দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।